স্টপ করে বা বলে এগুলো বলবে না, বললে কথা বলবো না, আমি কি কখনো বলতে পারতাম? তার নয় বলতেছে অনেকে কনফিউজ হতেছে, যে কিনা আমার নামে ভিডিও বানাইছে, পুরো একটা 5-7 মিনিটের ভিডিও বানাইছে, আমি তাকে নিয়ে বলতেছি। তো তারপর হইলো কি, আরেকজনের বাসায় দাওয়াতের কথা। তো ওই দিন থেকে সবাই জিজ্ঞেস করতেছে, আপু আপনারা 3 জন একসাথে ওই মেয়েটাকে নিলেন না কেন? আমাকে ওই বাসার কথা একবার, যার বাসায় দাওয়াত, সে আমাকে একবার টেক্সট দিছিল যে সবাইকে দাওয়াত দিব, তুমি একদিন আইসা পড়ো তোমার হাজবেন্ডকে নিয়ে। তো আমি ভাবছি ঠিক আছে, হয়তো বা তারা ডেট ফিক্স করে আমাকে একদিন বলবে। তখন চলছিল জাপানের কি বলে, গোল্ডেন ইয়াসুমি যেটাকে বলে, জাপানের ছুটি, সবারই ছুটি। তো আমরা ঘুরতে গেছি, হঠাৎ করে দেখি কি যে সবাই একসাথে হয়ে গেছে। আমি আমাকে না আপু বলার কথা ছিল, আপু আমাকে বললো না, সবাই একসাথে হয়ে গেল। তখন আমার অনেক খারাপ লাগছে যে যদি আমি না জানতাম প্রথম থেকে যে এটাকেও তো বারবিকিউ করছে, আমি যদি প্রথম থেকে না জানতাম তাহলে হয়তো আমার এত খারাপ লাগতো না যে একজন আমাকে বলছিল ফার্স্টে, তারপর আমাকে না করছে। পরে আমি ওনাকে শেয়ার করছি যে আপু আমাকে তো বলা হয়েছিল, তাকে যেহেতু নাম বলে ফেলছি, সরি, আমি তাকে শেয়ার করছি যে আমাকে যেহেতু বলা হয়েছিল তাহলে ফার্স্টে কেন এরকম করা হয়েছে। তো তারপর সে আমাকে বলে কি যে ওই মানুষটা বলছে তুমি গেলে যাবা না তাই। তো আমি ওইটা অতটুকু পর্যন্ত ধরে নিছি। তারপর তার সাথে নাকি আমার একদিন ফোনে কথা হয়েছিল। ফোনে কথার সময় আমি বলছিলাম যে আমি বলছি তাকে যে তোমার হাজবেন্ড তো সবসময় ওই মানুষের হাজবেন্ডেরই কথা শুনে। একজনের হাজবেন্ডের ব্যাপারে মানুষ কখন বলতে পারে কথা? একজন হাজবেন্ডের ব্যাপারে যদি সে না বুঝায় তার ফ্রেন্ডকে তারা বেশি ইম্পর্টেন্স, আমি জানি তার সংসার অনেক ইম্পর্টেন্ট, তাই সবসময় চুপ ছিলাম। সে যদি না বলে যে না ও ফ্রেন্ডের অনেক ইম্পর্টেন্ট, সব জায়গায় ফ্রেন্ডরা থাকে, রাত্রেবেলা 12টা-1টা পর্যন্ত ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়, সে যদি তার স্যাড স্টোরি না আমাকে না বলতো, আমি কি জানতাম তার ফ্রেন্ড ওই মানুষটার কথা শুনে? আমি ওইভাবে জাস্ট বলছি যে বলে এটা নিয়েও অনেক কাহিনী জান, আমি একজনের নামে বলছি, তারপর ওই কাহিনী ওখানে শেষ, যে সবাই আমার সাথে চলবে না, আমি বাদ দিয়ে দিছি। তারপর একদিন আমি, যেটা সবাই বড়, সবার সিনিয়র, যে আমি তাকে আমার বাসায় দাওয়াত দিলাম। তারপর সে বললো কি যেহেতু আমি আসবো সবাইকেই বলো। তারপর আমি এক এক করে সবাইকেই বললাম। তো আমি একজনকে বলিনি, যে কিনা বলছে যে ভূত বললে আমি যাবো না, আর কি যে কি বলে, ভূত বললে আমি যাবো না। তো আমি তাকে বলিনি। তো সবাই বলছে যে তুমি যেহেতু বলছো, সে যেহেতু তোমার বড়, তুমি সরি বলো। আমি প্রথমে লাগলো এটা তো অনেক মানে আননেসেসারি জিনিস, আমি কেন সরি বলবো এখানে? আমি তো ওরকম কিছুই বলি নাই, মানে কিছুই তো বলি নাই ওরকম তাকে। তারপর সবাই বলো না তুমি ছোট যেহেতু বলো বলো বলো, আমি তাও তাকে সরি বলে টেক্সটটা দিচ্ছি। সে আমার টেক্সটে রিপ্লাই দেয়, তুমি যেহেতু সে সরি বলছে রিপ্লাই দেয় বা সিনও করে না, আমি তাকে কি বলবো? আপনারা সবাই আসেন। ওই দিনে যেখানে আমি তাকে দাওয়াত দেই নাই দেখে আমি জাস্ট মানুষ সবার কথা তাকে বলছি, তার কথা কিন্তু আমি কাউকে বলিনি। সে বলে একজনের কথা একজনকে লাগাই। আমার সে বাদে কারোর সাথে, বাকি দুজন তো ভিডিও বানায়, ভিডিওতেও বলছে যে আমার তাদের সাথে কোনো ঝামেলা হয়নি, যারা সিনিয়র তাদের সাথে সত্যি আমার কোনো ঝামেলা হয় নাই। তারা আমাকে কিভাবে বলবে সবকিছু? মানে আমি তো কোনো কিছুই মানে তার ব্যাপারে আমি কখনো বলি নাই সে খারাপ করছে বা কি। সে আমাকে ছোট বোন হিসেবে সবসময় বলছে তুমি আমার ছোট বোন, এরকম আমি তাকে বড় বোন হিসেবে শেয়ার করছি সব কিছু। এরকম সে যা শেয়ার করতে তাও আমার নামে বলছে, বা আমি যা বলছি তাও আমার নামে বলছে। তারপর রাত 2টা বাজে তারা সবাই আমার বাসার বাইরে আসে বলেন। আমি তাকে শেয়ার করার কথাগুলো সে যদি সবাইকে বলে, আর সেগুলো নিয়ে যদি সবাই গ্যাং আপ করে 5 জন, আর আমি আর আমার হাজবেন্ড 5 জন আমার বাসার বাইরে আসছে। যেদিন আমরা বাইরে গেছিলাম, আমি বাসায় ঘুমাইতেছিলাম, তারা রাত্রিবেলা আমাদের বাসার বাইরে আসছে। আমার হাজবেন্ড বলে তুমি কি করছো? ও তো কিছু জানে না সব কিছু, কারণ আমি বলছি যে না। তো আমার হাজবেন্ড তো কিছু জানেই না। ও কি করলো, ওরে বললো যে ভাই বাইরে আসেন, আপনার বাসার বাইরে। ও বলছে ঠিক আছে বাসার বাইরে কি, এত রাত যেহেতু তোমার বাসার ভিতরে আসো। তারা বলছে যে না। পরে আমাদের বাসার বাইরের একটা কনভিনিতে আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পর আমি তো হতবোধ, আমি তো ঘুম থেকে উঠছি, যে আমি তো মনেও নাই কার সাথে আমি কি কথা বলছি, কারণ একজনের সাথে আমার কথা হয়েছিল। আমি দেখলাম আমি যা বলছি তা তো আমাকে বলা হয়েছেই, মানে তার কাছে যে আমি শেয়ার করছি যে আমার ইগনোর ফিল হয়, এই ফিল হয়, সেই ফিল হয়, সে সব কথা আমার উপরে দিচ্ছে। আবার আরেকটা কথা অ্যাড করছে যে ওই যে যখন সবার আইডি চলে যেতেছিল, সে আমাকে এরকম ভাবে বলতো যে মানে আমি তাকে মেবি বলছি যে মেবি আপু তারা হয়তো বা তাদের আইডি বন্ধ করছে। আমি বলি তারা আপনার আইডি খাইছে। আমি তারা যেহেতু আইডি তাদেরও চলে গেছে, তারা যেহেতু আনতে পারছে, আপু আপনারটা কেন না দিতে পারতেছে না? তারা হয়তো ইচ্ছা কইরাই হয়তো বা মেবি বলছি যে তাদের আইডিটা বন্ধ করছে, যাতে তাদের আইডিতে তখন মনিটাইজেশন ছিল না। তারপরে আসছে সেই আমাকে সব শেয়ার করছে, কারা কোন বাসায় থাকে, কারাদের ফ্যামিলিতে কি সমস্যা, কাদের কি। আমি আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত কিছুই বলি নাই। ও তার আর আমার সমস্যার মধ্যে আমার হাজবেন্ডের সবাইকে সরি বলতে হয়েছে। তাদের সাথে কিন্তু আরেকজন ছেলেও ছিল। ওই ছেলেটা লিটারালি আমার হাজবেন্ডকে এইভাবে মানে থাকে না মানে কি বলে প্রোভোক, আমার মুখে কথা হচ্ছে না, প্রোভোক করছে যে তারপর তারা বলছিল গ্যাঞ্জাম করতে আসলে, গ্যাঞ্জাম না করতে আসলে রাত 2টা বাজে আসার দরকার ছিল না ফার্স্ট অফ অল। আর আমাকে বলছে তুমি বলছো একটা মানুষ হঠাৎ করে এত কিছু কিভাবে ডাইজেস্ট করে? কারণ 2 মিনিট মানে দুপুরবেলা নাকি বিকালবেলা আমি আমার তার সাথে কথা হয়েছে যে আপু তুমি কিন্তু আইসো, সে না আসো তার সাথে যেহেতু সে যেহেতু আমাকে পছন্দ করে না, আমি তাকে কেমনি পছন্দ করবো বলেন? সে যেহেতু সব জায়গায়, আমি তো জানতাম না যে সে সব কথা বলে দিচ্ছে সবাইকে। তাই আমি ভাবতাম সে যেহেতু শুধু ভূত বলাতে আমার সাথে চলে না, আমাকে সাইডলাইন করতেছে, দরকার তো নাই। বাট আমি তো জানতাম না যে সবাই সবকিছু জানে। তো আপনাদের তারপর কি হইলো, আমার হাজবেন্ড সরি বলছে লিটারালি, যেখানে আমার হাজবেন্ডের কোনো দোষও নাই। আমি সরি বলছিলাম না, কারণ আমার কথা যার ব্যাপারে আমি যাকে বলছি সে যেহেতু এত আপন আমার কাছে, আমার হাজবেন্ডের নামে যদি কেউ কিছু বলতে আসে আমি শুনবো কোনোদিনও না। আমার কাছে যদি আমার বেস্ট ফ্রেন্ড বা আমার ননাসের ব্যাপারে কেউ বদনাম বলতে আসে আমি শুনবো কোনোদিনও না। বলবো চুপ, ওইখানেই টপিক এন্ড। আমি কোনো দিন আর সে তার ব্লগে কি বললো যে আমি নাকি তাকে নিয়ে বলছি, আপনার আমার পুরো পেজ ঘাটতে পারেন, আমি তাকে নিয়ে বলি না। আর কি বললো, আমার ফলোয়ার তার কারণে হয়েছে 3 জনের কারণে 300 কে হয়েছে। আমার যখন 50 কে কি 60 কে হয় তখন থেকে তাদের সাথে আমার ভিডিও বানানো বন্ধ, কারণ তারা আমাকে কোনো দিকে নিত না, চলতো না। তারা যে বললো 100 কে সময় সে আমাকে কংগ্রাচুলেট করছে, আমি বলছি যে থ্যাংক ইউ আপা, এত তাড়াতাড়ি তোমার কারণে হয়েছে। আমি নিজে থেকে এটা টেক্সট করছি, সে বলছে না তুমি অনেক কষ্ট করছো দেখেই হয়েছে। তো আল্লাহ
তো আমার সাথে যখন তারা আমার বাসায় আসছে আমি সরি বলছি, এর পরের দিন আমি শক খেয়ে গেছিলাম। আপনারা, আমি ডেট মিলে ছবিও ছাড়তে পারবো, আমি ছবি হতে দেখছিলাম অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে হসপিটাল, আমি সারা রাত ঘুমাইতে পারিনি, আমি ট্রমাতে চলে গেছিলাম যে আমার সাথে রাত 2টা বাজে এটা হইলো কি। একটা মানুষকে বিশ্বাস করলাম, আমি যেহেতু এরকম কখনো ফেস করি না। সে আমার দূর থেকে একজন বলতেছিল এই মেয়ে ইমেচিওর, এই মেয়ে অনেক পাক না, এই মেয়ের মধ্যে অনেক শয়তানি আছে, এগুলো কি কেউ করতে পারে? শয়তানি থাকলে ভাই যার মধ্যে আছে তাকে আজ করেন, কারণ তার কাছে বলছি, সে প্রথমে না করলে তো আমি বলতে পারতাম না কিছু। আমি তো তার কথা অন্য 10 জনকে যেয়ে বলিনি, সে কোথায় বলতে পারবে? আমি 10 জনকে যেয়ে বলছি, তাদের মধ্যে মানুষের কাছে যদি বলছি তার কাছে, আর যে বললো মানুষের কাছে, বাকি দুজনের সাথে আমার কথাই হতো না। এই গ্যাঞ্জামের পর আমার হাজবেন্ড ফোন দিয়ে বলে আমার বউ এরকম ট্রমাতে হয়ে গেছে, ওর হসপিটাল যেতে হয়েছে, লিটারালি অজ্ঞান হয়ে পড়েছিলাম আমার বাসায় সারাদিন আমি অজ্ঞান হয়ে লিটারালি পড়েছিলাম। সে সকালবেলা মানে সন্ধ্যাবেলা আইসা আমাকে নিয়ে গেছে। পরের দিন বা 1-2 দিন পর যাকে ফার্স্ট টাইম দাওয়াত, সবচেয়ে সিনিয়র যে জাপানের, যাকে দাওয়াত দেওয়ার পরে সব ঝামেলা। এর আগে কেউ কাউকে কিছু বলেনি, এর আগে আমি সবার কাছে ভালো ছিলাম। যখন আমি চুপ ছিলাম বা দাওয়াত দিইনি, আমি দাওয়াত কেন দিলাম বা আমি কেন মিশতে যাবো, তখন থেকেই সব ঝামেলা শুরু হয়েছে। তারপর কি হইলো যে